জঙ্গলে সহদেব ও তার গুন্ডারা মিলে রাঙার উপর অ্যাটাক করলে একলব্য সেখানেই সে গুন্ডাদের হাত থেকে রাঙাকে বাঁচায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। সহদেব ও তার গুন্ডাগুলো রাঙাকে সেই পুরনো স্কুলের সামনে দেখে ফেলে আর বুঝতে পেরে যায় এই রাঙাই হচ্ছে পুলিশদের সাহায্য করছে। আর তখনই সহদেব তার বাকি গুন্ডাদের বলে ওঠে, এই রাঙামতি এর আগেও আমার পুলিশের হাতে ধরাই দিছিল, এবার ওরে আর ছাড়বো না। এই বলে গুন্ডাদের সঙ্গে করে নিয়ে সহদেব রাঙার উপর অ্যাটাক করে। সে জঙ্গলের মধ্যে সহদেব ও বাকি গুন্ডাদের দেখে রাঙা শিওর হয়ে যায় এরাই হচ্ছে মেয়েদেরকে পাচার করছে। আর তখনই রাঙা তার তীর ধনুক হাতে নিয়ে বলে ওঠে, তোরা একটা পাও এগোবি না, এগুলোই প্রত্যেকটারে আমি তীর ধনুক মেরে শেষ করে দেব। অন্যদিকে পুলিশরা রাঙার মাথায় লাগানো সেই ক্যামেরাটার মধ্যে রাঙাকে দেখতে পায় আর রাঙা বিপদে আছে এটা দেখে পুলিশ অফিসার সত্যজিৎ তার গ্যাং নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে একলব্যের ঘুমটা ভেঙে গেলে রুমের মধ্যে রাঙাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙা এখনো ঘরে আসেনি। তখনই একলব্য রাঙাকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়ে দেখতে পায় সকলেই ঘুমাচ্ছে। রাঙা তাহলে কার সাথে গল্প করার কথা বলল? বিষয়টা বুঝতে না পেরে একলব্য গ্রামের মোড়লকে ডাক দেয় আর তাকে বলে ওঠে, রাঙা কি আপনাদের কাছে আছে? তখনই মোড়লের বউ বলে ওঠে, না তো, ও তো তোর কাছে যাওয়ার জন্য আমাদের এখান থেকে জল নিয়ে তোর ঘরে গেল, এরপর তো আমাদের কাছে আসেনি। কথাটা শুনে একলব্যের সন্দেহ হয় আর তখনই একলব্যর মনে হতে লাগে রাঙা কোনো বিপদে আছে। গ্রামের মোড়ল ও কয়েকজন ছেলে মেয়ে নিয়ে একলব্য রাঙাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জঙ্গলের মধ্যে আওয়াজ শুনে একলব্য সেদিকে যেতে চায়, তখনই গ্রামের ছেলেরা বাধা দিয়ে বলে ওঠে, ওটা হচ্ছে ভুতুরে গ্রাম, ওখানে কেউ গেলে ফিরে আসে না, তুই ওখানে যাস না শহরের বাবু। এই কথা শুনে একলব্য সাথে সাথেই বলে ওঠে, না, আমার মনে হচ্ছে রাঙা ওই জঙ্গলেই আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তখনই একলব্য তাদেরকে ছেড়েই সে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। অন্যদিকে সহদেব ও বাকি গুন্ডারা মিলে রাঙাকে ঘিরে ধরে আর সহদেব রাঙাকে বলতে থাকে, তোকে আমি আপন করে পেতে চেয়েছিলাম, তুই এর আগেও আমাকে জেলে ঢুকিয়েছিস আর এবারও এসেছিস আমার কাজে ব্যাগরা দিতে, তোকে তো আমি এবার ছাড়বো না, তোকে আগে ভোগ করব, তারপরে পঞ্চভূতে মিলিয়ে দেব। এই কথা শুনে রাঙা অনেক রেগে যায় আর বলে ওঠে, তুই যদি এক পাও এগোস তাহলে এই তীর দিয়ে তোর বুকটা ফুটো করে দেব। আর সেই সময়ই সহদেবের গুন্ডারা রাঙাকে পেছন থেকে ধরে ফেলে। রাঙা যখন ওদের সাথে পেরে ওঠে না তখনই চিৎকার করে বলতে থাকে, সত্যজিৎ স্যার কোথায় আছিস, আমাকে বাঁচা। অন্যদিকে সত্যজিৎও সেই চিৎকারের আওয়াজ শুনে সেদিকে ফলো করতে করতে আসতে থাকে আর এদিকে একলব্য রাঙার চিৎকার শুনে সেদিকে ছুটে আসে। একলব্য যখন দেখতে পায় সহদেব রাঙাকে আটকে রেখেছে তখন একলব্য অনেক রেগে যায় আর নিজেই তাদের সাথে গিয়ে ফাইট করে। এদিকে পুলিশরাও তখন এসে উপস্থিত হয়। সহদেব পুলিশদের দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর রাঙাও তখন সহদেবকে ধরার জন্য তার পেছনে পেছনে ছুটতে লাগে। অন্যদিকে বৃন্দার কথায় একলব্যের বাবা রাঙার বিপদ হয়েছে এটা জানতে পেরে সাথে সাথেই সে জঙ্গলে পৌঁছে যায়। তখন বৃন্দা তার লোক দিয়ে রাঙাকে ফাঁদে ফেলার জন্য একটা মেয়ে মানুষের কণ্ঠ দিয়ে বাঁচাও বাঁচাও বলাতে থাকে। এদিকে এসব বুঝতে পেরে একলব্যের বাবা রাঙাকে চিৎকার করে বলে ওঠে, রাঙা এটা একটা ফাঁদ। রাঙা তার বড় বাবুর কথা শুনতে পায় না, সেই মেয়েটাকে বাঁচানোর জন্য অচেনা কণ্ঠের দিকে তীর ছোড়ে। আর অন্যদিকে বৃন্দা তার ভাড়া করা তীরন্দাজ দিয়ে একলব্যের বাবার গায়ে তীর ছোড়ে। একলব্যের বাবা চিৎকার করে মাটিতে পড়ে যায়। তখন একলব্য ও রাঙা দুজনেই চিৎকারটা শুনতে পায়। একলব্য চিৎকারটা শুনতে পেয়ে ছুটে সেদিকে আসে আর তার বাবার গায়ে তীর দেখে চমকে ওঠে। সে ভাবতে থাকে এই তীরটা রাঙাই ছুড়েছে। আর তখনই রাঙাও সেখানে তীর ধনুক হাতে পৌঁছে যায়। রাঙা তার বড়বাবুর এমন অবস্থা দেখে চমকে ওঠে আর বড়বাবু বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।